প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস প্রার্থীদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে বয়স সীমা দেওয়া রয়েছে 21 থেকে 40 বছর। অর্থাৎ এখানে যদি তোমরা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং তোমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এই নোটিফিকেশান নিয়ে আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবই। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো এই নোটিফিকেশনটি পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিকের করণ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটা হলো নোটিশ নাম্বার। এই নোটিফিকেশনটি 11ই ডিসেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বাবু জগজীবন রামকেন্দ্র হোস্টেলে বিভিন্ন পদে যেমন সুপার, মেট্রন, রাঁধুনি, হেল্পার, দবান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এইখানে সুপার পদে শুধুমাত্র মহিলাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এইখানে কারা আবেদন করতে পারবেন? এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এছাড়াও এখানে তপশিল জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা নিতে গেলে উপযুক্ত শংসাপত্র, SC, ST, OBC সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তো এই সুপার পদে কীভাবে আবেদন করবে? তো আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি অথবা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানায় করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো দিতে হবে। চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। স্নাতক মার্কশিটের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে ম্যাট্রন পোস্টে শুধুমাত্র মহিলাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। তো এই পোস্টে কারা আবেদন করতে পারবেন? তো এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এছাড়াও এখানে তপশিল জাতি ও উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা নিতে গেলে উপযুক্ত সার্টিফিকেট যেমন SC, ST, OBC সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তাহলে তোমরা এখানে বয়সের ছাড় পাবে। তো এইখানে ম্যাট্রন পোস্টে কিভাবে আবেদন করবেন? তো এখানে আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি বা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানায় করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো দিতে হবে। চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রতি মাসে 9,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে রাঁধুনি পদে কারা আবেদন করতে পারবেন? তো এই পদের জন্য পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
এবং যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এছাড়া এখানে তপশিল জাতি ও উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা নিতে গেলে উপযুক্ত শংসাপত্র, SC ST ওবিসি সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তাহলে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে। রাঁধুনি পদে কিভাবে আবেদন করবেন? তো এখানে আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি বা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানায় করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ছবি দিতে হবে। চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে, তো এখানে তোমাদের প্রতি মাসে 7,000 টাকা করে দেওয়া হবে। এখানে হেল্পার পদে কারা আবেদন করতে পারবেন? এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারী যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এখানে তপশিল জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা নিতে গেলে উপযুক্ত শংসাপত্র, SC ST ওবিসি সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তাহলে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে। এখানে হেল্পার পদে কিভাবে আবেদন করবেন? না, এখানে আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি বা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানায় করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো দিতে হবে। চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে, তো এখানে তোমাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এখানে দারোয়ান কাম নাইট গার্ড পদে কারা আবেদন করতে পারবেন? এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এখানে তপশিল জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা পেতে গেলে উপযুক্ত সার্টিফিকেট, SC ST ওবিসি সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তাহলে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে। এখানে দারোয়ান কাম নাইট গার্ড পদে কিভাবে আবেদন করবেন? না, এখানে আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি বা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানায় করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজের। চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সে স্বস্বাক্ষরিত দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে, তো এখানে তোমাদের প্রতি মাসে 6,000 টাকা করে দেওয়া হবে। এখানে কর্মবন্ধু পদে কারা আবেদন করতে পারবেন? এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এখানে তপশিল জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 45 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া রয়েছে 43 বছর। এখানে সকল ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা নিতে গেলে উপযুক্ত সার্টিফিকেট যেমন
যেমন SC ST OBC সার্টিফিকেট এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তাহলে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে। তো এখানে কর্মবন্ধু পদে কিভাবে আবেদন করবেন, তো এখানে আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক জলপাইগুড়ি বা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWNTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানাতে করতে হবে এবং উপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। এখানে আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের। এখানে চালু মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আধার কার্ডে জেরক্সের স্বস্বাক্ষরিত দিতে হবে। ভোটার কার্ডে জেরক্সের স্বস্বাক্ষরিত দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। এখানে পারিশ্রমিক দেওয়া রয়েছে, তো এখানে তোমাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এইখানে নিয়মাবলী দেওয়া রয়েছে। তো এখানে সমস্ত পদে নিয়োগ অস্থায়ী ভিত্তিতে হবে এবং ভবিষ্যতে কোনো অবস্থাতেই কোনো সময়ের জন্য স্থায়ীকরণ করা হবে না। উক্ত পদের জন্য নির্বাচিত হলে উক্ত শর্তে হলফনামা দিয়ে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে তা আবেদনপত্র বাতিল করা হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন পদে আবেদন করছেন তা স্পষ্ট উল্লেখ করতে হবে, অন্যথা আবেদনপত্র বাতিল হবে। শুধুমাত্র সুপার ও ম্যাট্রন পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে রাঁধুনি ও হেল্পার, দারোয়ান ও কর্মবন্ধু পদের জন্য শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে সুপার ও ম্যাট্রন পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে ও দারোয়ান পদের জন্য নির্বাচিত হলে রাত্রিবেলা পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। সুপার ও ম্যাট্রন পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তারিখ স্থান পরবর্তীতে জানানো হবে। রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য ইন্টারভিউ তারিখ স্থান পরবর্তীতে জানানো হবে। প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। তো এইখানে হোস্টেলের নাম দেওয়া রয়েছে। তো এখানে বাবু জগজীবন রামকেন্দ্র হোস্টেল তপশিল জাতি ছাত্রীদের জন্য। তো এইখানে সুপার পদে একজনকে নেওয়া হবে, ম্যাট্রন পদে একজনকে নেওয়া হবে, রাঁধুনি পদে একজনকে নেওয়া হবে, হেল্পার পদে একজনকে নেওয়া হবে, দারোয়ান কাম নাইট গার্ড পদে একজনকে নেওয়া হবে, কর্মবন্ধু পদে একজনকে নেওয়া হবে। তো এখানে কর্মবন্ধু পদে আংশিক সময়ের জন্য নেওয়া হবে। এখানে শুধুমাত্র অসংরক্ষিতদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান দেওয়া রয়েছে। এখানে আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বাক্সে জমা করতে হবে এবং সিল খামের উপর কোন পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দেওয়া রয়েছে। তো এখানে 12ই ডিসেম্বর 2024 তারিখ থেকে জমা নেওয়া শুরু হয়েছে, যেটা 27শে ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত চলবে, সমস্ত ছুটির দিনে বাদে অফিসের সময়ে। তো এই সময়ের মধ্যে তোমাদের জমা দিতে হবে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নেবে, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।